বাতিল্লা কোরআনের আওয়াজ বন্ধ করার যতই আপ্রাণ চেষ্টা করুক না কেন, আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে সংরক্ষণ করব। কোরআন সুরক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর মধ্যে কোনো যদি মানুষ না থাকে কোরআন সুরক্ষার জন্য, এদেরকে নিঃশেষ করে দিয়া নতুন সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আমি আল্লাহ আমার কালামকে সংরক্ষণ করব। মোহতারাম হাজরিন, আমাদের বোঝা উচিত দুনিয়াতে অপরাধ জীবন সময় অনেক নষ্ট করেছে। ঠিক না? সময় নষ্ট বহু করেছি। কমপক্ষে চোখের সামনে যখন ইসলাম নিধন, মুসলমানের হত্যার চক্রান্ত ষড়যন্ত্র দেখতেছি সচক্ষে, এই মুহূর্তে হলেও আসো নবীর উম্মত মুসলমান, তুমি গুনাহগার হইতে পারো, তুমি বেনামাজি হইতে পারো, তুমি রোজা ভঙ্গ করতে পারো, অনেক গুনাহ করতে পারো, তোমার কলবের ভিতরে আমার আল্লাহ একটা ঈমান দিয়েছে। ঈমানটা মিটমিটে বাতির মতো জ্বলছে, যে কোনো মুহূর্তে মনে হয় নিভে যাবে। আসো, এখন বাতিল যখন আমাদেরকে নিঃশ্বাস করতেছে, আমাদের পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে গেছে, এই মুহূর্তে নারায়ে তাকবীর বলে ময়দানে নামো, ইসলামের ঝান্ডা উড্ডীন করো, মুসলিম ঐক্যবদ্ধ হও, বাতিলের চিহ্ন থাকবে না। কিসের চিন্তা হে যুবক, কিসের চিন্তা? গুনাহ করছো, ওয়াজ একটা করলে তো ভুল বুঝাবুঝি হবে। হাদিসের মধ্যে আছে যে আমার বান্দা গুনাহ করুক, আমি এটা চাই। কে কয়? গুনাহ করবে আমি চাই, তবে আমি এটাও চাই গুনাহ করার সাথে সাথে কান টানা খাইয়া আমার দরবারে তওবা করবে শেষ রাত্রে উঠিয়া। মা বাপের কাছে ছোট বাচ্চা দুধের জন্য মায়ের দিকে যেমন কান্নাকাটি করে চিৎকার করে, আমার বান্দারা আমি আল্লাহর কাছে রহমত চাইয়া আমার কাছে চিৎকার করো, আমার কাছে দণ্ডা দে, আত্মসমর্পণ করো, আমার কাছে চাপ, আমার কাছে তওবা করো। আমি আল্লাহ আমার বান্দা তওবা করার জন্য হাত উঠাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে। বাজা বাজা हर आँच हस्ती बाज आ। আল্লাহ ডাকে, বলেন না আল্লাহ ডাকে, কি কয়? বাজা বাজা। দুনিয়ার পিছনে বহু ঘুরেছ, নফস শয়তানের পিছনে বহু করেছ, তোমার ইবলিসের গোলামি বহু করেছ, দিলের নফসে আম্মারার মনের অবৈধ চাহিদার গোলামি জীবনভর করেছ। এখনো দুনিয়াতে আছো, গুনাহগার অবস্থা, তুমি মৃত্যুবরণ করো নাই, দুনিয়াতে এখনো বেঁচে আছো। আমার আল্লাহ বলেন বাজা, ফিরে এসো, ফিরে আসো, ফিরে আসো। কে কয়? ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে, হে আমার প্রিয় বান্দারা, আসো তওবা করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কবি কোরআনের এই আয়াতটাকে বলে বাজা বাজা হর আঁচে হস্তি বাজা।
যত কিছু দুনিয়াতে করেছ, আল্লাহকে নারাজ করেছ, আল্লাহকে অসন্তুষ্ট করেছ, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছ, নাফরমানি করেছ, বেজার করেছ, ঠিক আছে সবকিছু করেছ, এখন ফিরে আসো, এখন ফিরে আসো, যা কিছু করেছে তওবা করে ফেলো। बाजा बाजा हर आचे हस्ती बाजा गर काफिरु गुबरु बुत पुरुस्ती बाजा। যদি তুমি কুফরি করেছো, জঘন্য অপরাধ, কুফরি করেছো, না বুঝিয়া করেছো, শয়তানের দুগায় পরি করেছো, নাস্তিক বেঈমানের সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে তাদের চক্রান্তে পড়িয়া করেছ, তুমি যদি গায়রুল্লাহকে পূজা করেছ, বাবা ডাকি ডাকি বন্ড পীরের দরবারে সিজদা করিয়া গুনাহ করেছ, গায়রুল্লাহর পূজা করেছ, যত বড় অপরাধী হোক না কেন বাস আ, বাস আ, ফিরে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ। কে ডাকে? কে ডাকে? তারপরে কি কয়? ইদার গায়ে মা, এগুলা ফার্সি কবিতা, বুঝছেন? আজকাল এগুলো উঠে গেছে। ইদার গায়ে মা দরগায়ে নুমিদিনী सदबार गर तौबा शिकस्ती बाज आ। কি কয়? আমি আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। কে কে? আমি গফফার, আমি সত্তার। আমার এই দরবার সব সময় গুনাহগারের জন্য খোলা, সব সময় খোলা। এখানে নিরাশের কোনো কারণ নাই, নিরাশের কোনো ব্যবস্থা নাই। নৈরাশ হবা না, আমার থেকে আশা করো, আমার জাতের উপরে বিশ্বাস করো, আমার রহমতের গুণাবলীর উপরে বিশ্বাস করো, আস্থা রাখো। আস্থা রাখিয়া গুনাহ খাতা সবকিছু মাথায় বোঝাই নিয়া আমার দরবারে তওবা করো, আত্মসমর্পণ করো, চোখের পানি ফেলো। কে কয়? কে কয়? ই দরগায়ে মা দরগায়ে নুমিদিনী सदबार गर तौबा शिकस्ती बाज आ। কিছু যুবক আছে কৌজক তোবা করতাম না কেন? কয়ে আপনি এখন তোবা করাবে, আমি সকালে ঘুমাতে উঠিয়ে গুনাইটা আবার করে ফেলবো। এরকম তোবা করে কোনো লাভ আছে? তোবা মানে তো পুরা জীবনে আর করবো না, এরকম সিদ্ধান্ত নেওয়া। আমি যে কালকে হয়তো এই গুনাহ আবার করতে পারি। বন্ধু বান্ধবের চক্করে পড়লে তাস খেলার থেকে নিয়ে জুয়া খেলা, মদ করি, জুয়া করি, ইয়াবা ট্যাবলেট থেকে শুরু করি, যত গাঁজা গুজা আছে সব কিছুর ধারে ধারে ঘুরি। কোন সময় ঠক করি পরীক্ষায় ফেলি, করি ফেলি। তবা করে কি লাভ? আল্লাহ নারাজ করতে চাই না। দেখেন, হে তবা করলে মনে করে আল্লাহ নারাজ হবে। আল্লাহকে তবা করলে নারাজ হয় না, তবা করলে আমি খুশি হই। তওবা তো রাখতে পারবো না। উলামায়ে কেরাম লিখছেন হাদিসের আলোকে তওবা করার জন্য 3টা শর্ত। কয়টা? এই 3টা শর্ত মানিয়া যদি কোনো যুবক তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধুমাত্র যদি কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকে, সেই ক্ষেত্রে ওই হকটা আদায় করা লাগবে। আল্লাহর পাওনার মধ্যে তুমি যদি খলল করো, পাওনা না দাও, আল্লাহর হকে নষ্ট করো, এই জন্য গুনাহ করছো, নামাজ পড়ো নাই, আল্লাহ নারাজ হয়েছে, রোজা রাখো নাই, আল্লাহ নারাজ হয়েছে,
সত্য কথা বলো নাই, আল্লাহ নারাজ হয়েছে। জাকাত আসে, জাকাত দাও নাই, কোনো প্রয়োজনও মনে করো না, আল্লাহ অসন্তুষ্ট। কোরআন শরীফ পড়ো না, কোরআন শরীফ ভালোবাসো না, অসন্তুষ্টি হয়েছে। মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, হাফেজ ভালো লাগে না, কারি ভালো লাগে না, দাড়িটুই ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, অপরাধ করছো। এগুলা সব হকুল্লাহ, এটা আল্লাহ হক। আমার আল্লাহ বলেন তওবা করো আমার দরবারে, সঙ্গে সঙ্গে সব ডিলিট হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যে ব্যক্তি গুনাহ করিয়া তওবা করলো, কামান লা জামবালা, কামান লা জামবালা এই শব্দ হাদিসের শব্দ। আগে আমরা বেশি ভালো করে অর্থ বুঝতাম না, এখন অর্থ বোঝা সহজ হয়ে গেছে। দুনিয়াতে বিজ্ঞান যখন আবিষ্কার হয়েছে, টেকনোলজি আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, হয়েছে কি হয় নাই ভাই? সারাদিন যা কিছু প্রোগ্রাম করছেন মোবাইলে সেভ করছেন, কম্পিউটারে সেভ করছেন। এবার এক জায়গায় আছে, টিপ দিছেন, ডিলেট শব্দ আছে, ডিলেট। যদি ডিলেটের মধ্যে আপনি কি করেন বলেন না, টিপ দিলে সারা দিন যা মেহনত করিয়া সুরক্ষা করছিলেন, সেভ করছিলেন, 1 সেকেন্ডের ভিতরে শেষ। এইখানে যে আর কিছু লেখা ছিল, প্রোগ্রাম ছিল, এটা আর তালাশ করি পাওয়ার কোনো চিহ্ন এখানে থাকবে না। এটার নাম কি করে? ডিলেট করা। এই ডিলেট শব্দ এটা আসার পরে, আধুনিক বিজ্ঞান আসার পরে, এই টেকনোলজি আসার পরে এখন হাদিস বোঝা সহজ। আমার রসুল বলেন আত-তাইবু মিনা জামবে, গুনাহ করিয়া গুনাহ থেকে যে তওবা করেছে, কামান লা জামবা লাহু, সেজন্য গুনাহই করে নাই, অর্থাৎ সে যে গুনাহ করেছিল তার চিহ্ন তার আমলনামায় থাকবে না, ডিলিট করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। তওবা করা কসট। এই যে এতগুলা যুবক দাঁড়া রয়েছে চারপাশে, সব নবীর উম্মত মুসলমান, ঠিক না বেঠিক কর? আমাদের মুসলমানদের মধ্যে একটা জজবা আছে, কিছু হোক আর না হোক, কোরআনের আলোচনা চলতেছে, বসতে না পারলে দাঁড়ায় দাঁড়াইলে একটু শুনবো, ঠিক না বেঠিক কর? আর নবীর বিরুদ্ধে যদি কোনো ব্লগার বেঈমানে কথা বলে, নামাজ সে জীবনও পড়ে নাই, কিন্তু নবীর প্রেমে সে রাস্তায় নামিয়া বুকের টাকা রক্ত দিয়ে দিবে বছর। এটা ইমানি জজবা মিয়া। উজান বাটা হয়, নদীতে হয় না? উজান ভাটা বুঝেন তো? ইমান ঠিকই আছে, কারো ইমানের জোর বেশি, সে তাহাজ্জুদ কাজা করে না। কারো ইমানের জোর কম, নফল টবল পড়ে না, ফরজ নামাজটা পড়ে। কারো ইমান আরো দুর্বল, সে ফরজ নামাজও মাঝে মধ্যে ছুটাই দেয়। যারো ইমান আরো দুর্বল, মরে গেছে, দেখা যাচ্ছে না, মিটমিট করে বাতি জ্বলতে, সে নামাজও পড়ে না। কথা কন? তাহলে আমাদের কাজ কি? ইমানকে তেজ করতে হবে, ধারাইতে হবে, ঠিক না বেঠিক কন? ইমানকে ধারানোর 1 নম্বর ফর্মুলা হলো 30 পারা কোরআনের তেলাওয়াত শোনা। কোরআন, হে মুসলমান, কোরআনের আওয়াজ শোনো, কোরআনের কথা শোনো, তেলাওয়াত শোনো, একটু বসো, কোরআনের ছাত্র হও, কোরআনের ছাত্র হও। জীবনে কিছু করতে পারো নাই, আল্লাহ দরবারে গেলে বলতে পারো, আল্লাহ ওই দিনে ওই তারিখে কোরআনের মজলিসের মধ্যে একটু বসছিলাম, আল্লাহ এটার উসিলা তুমি আমার মাফ করে দাও। আল্লাহ 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 বলতেছিলাম। তওবার কয় শর্ত? প্রথম শর্ত হইল, গুনাহ যেগুলা করেছি আল্লাহর দরবারে নির্জনে একা একা বসে বসে সব গুনাহগুলোকে স্মরণ করব। অমুক দিন এটা করছিলাম, অমুক দিন চুরি করছিলাম, অমুক দিন ডাকাতি করছিলাম, অমুকখানে জানা করছিলাম, অমুকখানে গীবত করছিলাম, ও মানুষকে মারছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। সব গুণগুলোকে
উপস্থিত মাথার মধ্যে করে আল্লাহ কাছে লজ্জিত হও, আল্লাহ আল্লাহ বড় অন্যায় করেছি, আল্লাহ আমার উচিত ছিল না এগুলা করা, আল্লাহ আল্লাহ উচিত ছিল না আমার ছেড়ে দেওয়া, আল্লাহ বড় জঘন্য অপরাধ করছি। এখন বুঝে আসছে আল্লাহ সকল অতীতের গুনাহগুলোকে সামনে লইয়া মাথায় নিয়ে প্রত্যেক গুনার জন্য লজ্জিত হওয়া আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন একটু লজ্জাবোধ কর, আমি আল্লাহ রহমত দিয়ে সব মাফ করে দেব। এক নম্বর সত্য, সব গুনাহ একত্রিত করিয়া লজ্জিত হওয়া। লজ্জিত হলে চোখের পানি আসে, দিল থেকে মন থেকে দুনিয়ার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই মুহূর্তে আল্লাহর কাছে ধর্ণা দিতেছি এই মুহূর্তে যেন আমি গুনার সাথে সম্পৃক্ততা না থাকে। এই মুহূর্তে আমি কোনো গুনাহ করতেছি না, করছিলাম কালকে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে আমি গুনাহ করতেছি না। অর্থাৎ তওবা করার মুহূর্তে কি থাকতে পারবে না, গুনার সাথে যুক্ত থাকতে পারবে না। সেই মুহূর্তটা কমপক্ষে গুনার থেকে মুক্ত হইতে হবে। সুবহানাল্লাহ। কোন কসর্ত কইলাম, লজ্জিত হওয়া সকল গুনার উপরে। আল্লাহ এটা পছন্দ করে। ছোট হও, লজ্জিত হও, কার কাছে? আহা, আজকে তো আমরা অহংকারী, মা বাবার কাছেও মাথা ঝুঁকাতে রাজি না। হ্যাঁ, আমি MA পাস, মাস্টার ডিগ্রির অধিকারী, আমি ডিগ্রি পাস করছি, আমি ডক্টরেট হয়েছি। কি বলেন? আমার বাপ মুরুক্ষ, হে দস্তখতটা জানে না, দেখছেন এখন বাবারে কি কয়, হে মানুষই না। নাউযু বিল্লাহি মিন যালিক। যা কথা কোন দিকে বলবো, ইশারা সব বুঝবেন, সময় আমার কম। কয়টা শর্ত? আচ্ছা, 3 নম্বরটা বলবো। শর্ত হলো যে কারা কারা তওবা করবেন একটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। তাহলে বললে লাভ আছে আমার। কি বলেন? সবার কাছে দোয়া চাই, আল্লাহ জবাব যেন আমাকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করে। করবেন নি? আল্লাহ। বন্ধুরা আমার, প্রথম শর্ত হলো গুনাহ করছি যে এগুলাকে স্মরণ করে করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, ছোট হওয়া। 2 নম্বর হইল যেই মুহূর্তে তওবা করতেছি আল্লাহর কাছে সেই মুহূর্তে আমি গুনাহ যুক্ত না মুক্ত? সূরা কোন? 3 নম্বর শর্ত হইল আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা, চুক্তিপত্র করা, আল্লাহ তওবা করলাম অন্তর থেকে, জীবনে কোনোদিন এই সমস্ত গুনাহ করব না। ওয়াদা কার সাথে? যেই মুহূর্তে আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করতেছেন, ওয়াদা করতেছেন, তখন দিলের মধ্যে আসে সত্যি করব না, প্রাণ যাইতে পারে গুনাহ করব না, শহীদ হয়ে যাব, মার্ডার হয়ে যাব, সম্পদ বিলীন করিয়ে দেব, গুনাহ করব না, এমন একটা ইচ্ছা অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ। এটা মজার কথা কিন্তু বুঝবেন, বলবো। আল্লাহ 3 নম্বর শর্ত হলো করব না, গুনাহ করব না, এটা ওয়াদা। ঠিক আছে নি? কার সাথে? কিন্তু যদি সেই মুহূর্তে মনে মনে থাকে আগামীকাল করব, মুখে কইতেছি আল্লাহ গুনাহ করব না, এটা মুনাফিকি হবে কিনা? কথা কন না কেন? দিলের মধ্যে আছে আমি কালকে গুনাহটা করব, হ্যাঁ, কিন্তু মুখে কইতেছি আল্লাহ করব না, মাফ করে দাও। আমরা দোয়া কবুল হয় না কেন? আমাদের দোয়া তো মুখে হয়, অন্তর থেকে হয় না। ঠিক না? ঠিক না? আপনি অন্তর থেকে বলবেন, মুখ দিয়া বলবেন আল্লাহ গুনাহ করব না 100%। বাস 3টা শর্ত আপনার মধ্যে পাওয়া গেলে এই
শর্ত লইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করলে, গুনাহ মাফ চাইলে, এটার নাম তওবা। তওবার অর্থ কোনো রুমাল ডালি দিয়া হুজুরের হাতে তওবা করতে হয় না। তওবার অর্থ ফিরিয়ে আসা, গুনাহ থেকে আপনি আল্লাহকে সাক্ষী রাখিয়া ফিরিয়ে আসবেন, তওবা গুনাহ করবেন না বলিয়া, এটার নামই তো তওবা। আমার দেশে সিস্টেম তৈরি হয়েছে, ও হুজুরকে ডাকিল, আমার অবস্থা বড় খারাপ, কোন সব মালিকুল মউত আসে, দুনিয়ার থেকে চলে যাই, এই ছেলেরা আমাকে একটু তওবা বলা, কয় কি কয় না, এই বেটা তুই কি তওবা করবি, তুই ইমাম সাহেবকে ডাকিয়ে, ইমাম সাহেবকে ডাকিয়ে আনতে হবে তওবা পড়ানোর জন্যে। তওবা তোমার অন্তরের ব্যাপার, ইমাম সাহেব কিছু পড়াইব মুখে মুখে, এটার নাম তওবা না। তোমার অন্তরে যদি আল্লাহর দিকে ফিরিয়ে আসার ইচ্ছা থাকে, আল্লাহকে সাক্ষী রাখিয়া ইচ্ছা পোষণ করো, এটার নাম তওবা। এখন আমি প্রশ্নের উত্তর দিই, মনে আসেনি যুবক ভাইরা? আমি প্রশ্ন করেছিলাম, অনেক যুবকে তওবা করে না, কালকে যদি আবার করে ফেলি, গুনাহ যদি কালকে করে ফেলি, এখন তওবা করে কি হবে? এমন বন্ধুদেরকে বলতে চাই, তওবার শর্ত তিনটা। যেই মুহূর্তে আপনার তওবা করতেছেন, সেই মুহূর্তে দিলে থাকে আমি করব না, মোটেই করব না, সেই মুহূর্তে যদি আপনি গুনাহতে মুক্ত থাকেন আর আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ তোমার এই তওবাটা আমি কবুল করছি। 2 ঘন্টা পরে যদি বন্ধুর খপ্পরে পড়ি, চক্রান্তে পড়ি, বান্ধবীর প্রেমিকার চক্রান্তে পড়ি, অথবা অন্য সঙ্গী সাথে চক্রান্তে পড়ি, ইবলিস শয়তানের দুকায় পড়ি, যদি আবার গুনাহটা করি ফেলেন, গুনার মধ্যে আপনাকে নিয়ে গেছে, আপনি গুনাহ করে ফেলছেন, 1 ঘন্টা আগে তওবা করছিলেন, যখন তওবা করেছেন তখন দিলের মধ্যে কি ছিল না? গুনাহ করার ইচ্ছা মোটেই ছিল না, কিন্তু এখন করলেন কিনা 1 ঘন্টা পরে করলেন, করে ফেলছেন, নো প্রবলেম। আমার আল্লাহ কয় কোনো সমস্যা নাই, আবার গুনাহ করছো, আবার ওই 3 শর্ত অনুযায়ী তওবা করে ফেলো। তুমি একবার তওবা ভাঙছো, আবার করো, কিন্তু তওবা করার সময় নতুন ভাবে সুযোগ পাইলে গুনাহ এটা করব এই নিয়ত রাখবা না। গুনাহ থেকে দিলকে পরিষ্কার করে ফেলবা, সত্য সত্য আল্লাহর সঙ্গে ওয়াদা করবা। এরপরে 1 মিনিট পরে, 1 ঘন্টা পরে আবার যদি গুনাহ করো, আমি রহমান, আমি রহিম, আমি আগের গুনাহ তো মাফ করে দিছি, এখন নতুন একটা তুমি গুনাহ করছো, এটার জন্য আবার তওবা করলে এটাও আমি মাফ করে দেবো। আবার তওবা ভাঙছো, আবার আরেকটা গুনাহ করছো, আবার তওবা করছো, আমি মাফ করে দেবো। আমার আল্লাহ বলেন, দৈনিক যদি 100 বার তওবা করে আবার যুবকের তওবা ভঙ্গ করে, আমি আল্লাহ তাতেও মাফ করে দেব।